ছিল তখন চারিদিকে যখন গোপীরা নৃত্য করতে লাগলো তখন গোবিন্দ কি করলো 1600 রূপ ধারণ করে প্রত্যেকটা গোপীর পাশে 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 একজন করে কৃষ্ণ নৃত্য করতে শুরু করলো। এবার প্রত্যেকটা গোপীগণ মনে করলো যে আমার পাশেই মনে হয় গোবিন্দ আছে, ওই মনে করলো আমার পাশেই মনে হয় গোবিন্দ আছে, ওই মনে করলো আমার পাশেই মনে হয় গোবিন্দ আছে। এবার সবাই যখন মনে করলো যে আমার পাশেই গোবিন্দ আছে তখন গোবিন্দ বলল যে আমি তো একটাই যে আমি আছি রাধা রানীর কাছে, শুধু আমার ভিন্ন 1600 রূপ হয়ে 1600 গোপীর কাছে আমি ধরা দিলাম যে আমিও আছি তোমাদের কাছে। ওই জন্য নিজের অন্তর আত্মা শক্তিটাকে সেই গোপীদের জায়গায় বসাতে হবে যে গোবিন্দ আমার কাছেও আছে, গোবিন্দ আমার কাছেও আছে, শুধু তোমার কাছে না আমার কাছেও আছে। শুধু আমার কি গোবিন্দটাকে খুঁজে নিতে হবে। যখনই আমরা গোবিন্দ শরণাপন্ন হব তখন আমার হৃদয়টা বলবে আমার কাছেও গোবিন্দ আছে। যখনই আমি বলবো যে আমার কাছে গোবিন্দ আছে তখনই বিরাজ করবে। আর যদি বলি যে এত ডাকি ভগবান আমাকে দেখে না, ভগবান ঠিকই দেখে, আমরা তাকে দেখতে পাই না। আর যদি ভগবান আমাকে না দেখতো আমি কি শ্বাস নিতে পারতাম? এই প্রাণবায়ু যদি একবার বের হয়ে যায় আর কি ঢুকতো? তার মানে আমার ভিতর গোবিন্দ আছে, তার জন্য প্রাণবায়ু আমার বের হয় আর আসে, বের হয় আর আসে। আমার মধ্যে গোবিন্দ আছে তাই আমি চোখ দিয়ে এই মধুর পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, এই ভক্তমণ্ডলীর সঙ্গে মিশতে পারছি। আমার গোবিন্দ আছে জন্য আমি কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি। আমার গোবিন্দ আছে জন্যে মুখ দিয়ে আমি দুটো কৃষ্ণ কথা বলতে পারছি। আর যদি গোবিন্দ না থাকতো তাহলে কি আমি কৃষ্ণ কথা বলতে পারতাম না আমি শ্রবণ করতে পারতাম? তাই সেই 1600 গোপীর জায়গাতে নিজেকে বসিয়ে ভাবতে হবে গোবিন্দ আমার কাছেও আছে। জয় রাধে। এখানেই রাখবো বিশ্রাম। ঘুমাচ্ছে আবার একটু পড়ো আরো দুটা পৃষ্ঠা, এটাই আবার একটা বাড়ি লাগবে। এই পৃষ্ঠাটা তাহলে শেষ করি। অনেকত্ব প্রকটতা স্বরূপ সৈকত্য জৈকদা সর্বদা তৎস্বরূপই প্রকাশ ইতি জয়েত। অর্থাৎ একই সময়ে অনেক স্থানে একটি বিগ্রহে যে স্বরূপ রূপে একাধিক আবির্ভাব তাকেই প্রকাশ বলে।